শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দুইটা স্টেক হোল্ডার আছে, সেটা হচ্ছে বি তে বিএনপি, সি তে হচ্ছে ক্যান্টনমেন্ট বা কেয়ারটেকার। তা এখন শেখ হাসিনার ভয় হচ্ছে এই দুইটা স্টেক হোল্ডারকে নিয়ে অবলম্বন করতে দেখেছি, এবং ভেরি সাকসেসফুলি শেখ হাসিনা এই কৌশল উতরিয়ে গিয়েছে এবং মামলা মোকদ্দমা করেছে, এবং তারা আদালতকেও ব্যবহার করেছে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গায়েবী বাদী। ভাগ্যের যে বিচারকগণ গায়েবী ছিল না। বলেছিলাম যে পুলিশ সদস্য কতজন নিহত হয়েছে, ওরা বলছে বা পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে যে পুলিশ সদস্য নিহত হয়েছে মাত্র 3 জন, কিন্তু ওরা বলছে যে এই সদস্য সংখ্যা আরো অনেক বেশি, কমপক্ষে 50-এর উপরে হবে। আলোচনা করে না থেকে থাকি তাহলে আবারও বলছি, সেটা হলো যে আমাদের গত 53 বছরে ক্ষমতার পরিবর্তন হয়েছে মূলত 3টি দলের ভিতর। সেটি হলো এ বি সি। আপনি হয়তো বলবেন যে এ বি সি কি? এ হচ্ছে আওয়ামী লীগ, বি তে বিএনপি, সি তে হচ্ছে ক্যান্টনমেন্ট বা কেয়ারটেকার। এই 3টি দল ছাড়া মূলত গত 53 বছরে কেউই শাসন পরিচালনা করতে পারে নাই, এবং হয়তো ভবিষ্যতে এই 3টি দলের ভিতরই ক্ষমতা পরিচালিত হবে, কারণ এ বি সি ছাড়া বাকি কোনো দল এখন ওই পর্যায়ে আসে নাই যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মতো সমর্থন অর্জন করেছে। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা এটা ভালো করেই জানে, শেখ হাসিনা এটা স্টাডি করে, এবং শেখ হাসিনার যে পার্শ্ববর্তী দেশ যে ভারত বা গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু ভালো করেই জানে। তার মানে আমরা গত 16 বছরে বা 18 বছরে প্রকারান্তরে যেটা আমরা দেখেছি, সেনাবাহিনীকে কিন্তু কৌশলে হোক আর যেভাবে হোক আর ভয়ভীতি দিয়ে হোক, অথবা ভারতের সহায়তায় হোক, অথবা আমিল স্পেন্সার, অথবা শেখ হাসিনার আত্মীয় স্বজন, অথবা গোপালী, অথবা দুর্নীতিবাদ, অথবা ভারতীয় দালাল বা রাজাকারদেরকে নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীকে মোটামুটি একটা গত 18 বছর ধরে নিয়ন্ত্রণে রেখেছে। এবং আমরা প্রকারান্তরে গত 18 বছরে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে বা করেছে, আমরা এরকম কোনো আলামত পাই নাই বা আমরা দেখি নাই। তার অর্থ হচ্ছে যে শেখ হাসিনা গত 18 বছরে ওনার একটা প্রতিদ্বন্দ্বী যেটা সি কে উনি ওনার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তাহলে বাকি থাকে কি হচ্ছে বি। তার মানে শেখ হাসিনার একমাত্র টার্গেট, একমাত্র কৌশল হলো বি কে নিয়ন্ত্রণে রাখা, বি যাতে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে না পারে, অথবা সে যেন বি দ্বারা ক্ষমতাচ্যুত না হয়। এই কারণে আপনি যেমনটি বললেন যে গত 16 বছরের যে কৌশল, কোনো কিছু হলে একটি গায়েবী ঘটনা, একটি গায়েবী বোমা বিস্ফোরণ, একটি গায়েবী আগুন লাগানোর ঘটনা ঘটিয়ে তখন একটা মামলা, অজ্ঞাতনামা আসামি এবং বিএনপি এবং জামাতের শীর্ষ নেতা বা নেতৃবৃন্দের কয়েকজনের নাম উল্লেখ করে বাকি অজ্ঞাত আসামি করে মামলা রুজু করা হয়েছে। আমরা যেটা দেখেছি 2014 সালের আগে, 2014 আগের যে নির্বাচন, 2014 নির্বাচনের আগের যে ঘটনা এবং 2014 পরবর্তী ঘটনা, বিশেষ করে 2015 সালের যে আন্দোলন, 2018 যে আন্দোলন এবং 2024 আন্দোলন, আমরা কিন্তু এই কৌশল অবলম্বন করতে দেখেছি, এবং ভেরি সাকসেসফুলি শেখ হাসিনা এই কৌশল উতরিয়ে গিয়েছে এবং মামলা মোকদ্দমা করেছে, এবং তারা আদালতকেও ব্যবহার করেছে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গায়েবী বাদী। ভাগ্যের যে বিচারকগণ গায়েবী ছিল না, বাট আদালত ছিল, বিচারকও ছিল রিয়াল, বাট গায়েবী মামলা, গায়েবী বাদী, গায়েবী সাক্ষীর মাধ্যমে 1700 নেতাকর্মীদেরকে বিএনপির 2024-এর আগে 1700 নেতাকর্মীদেরকে 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছিল, এবং তারা এই গত 16 বছর ধরে এইভাবে উতরিয়ে গিয়েছে। আমি যেটা খবর পেয়েছি ইন্টারনেট আসার পরে, আমি কয়েকজন পুলিশ কর্মকর্তা, সিনিয়র লেভেলে পুলিশ কর্মকর্তা এবং ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি, এবং তারা যে বর্ণনাটা দিয়েছে, আমরা যেটা ধারণা করছি সেই ধারণার মতন অথবা ক্ষেত্র বিশেষে আরো বেশি। তারা যেটা বলছে যে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিবিসিতে যেটা বলেছে যে 150 জনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা বলেছে এই সংখ্যা আরো অনেক বেশি। আমি তাকে বা তাদেরকে জিজ্ঞাসা করতে, কিন্তু এগুলো পত্র পত্রিকা বা সরকারিভাবে ভাষ্যগুলো প্রকাশ করা হচ্ছে না, কারণ যদি পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী 50 জন মারা গিয়েছে এটা যদি শোনে, তাহলে আন্দোলনকারীরা আরো উৎসাহিত হবে, এবং যারা পুলিশের সদস্য বা কর্মরত যারা আছে তারা এটা ডিসকারেজ হয়ে যাবে, অনুৎসাহী হয়ে যাবে, এবং তারা হয়তো ডিমোরালাইজ এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে।
এটিও তো হাসিনা পুলিশে আক্রমণ করে আন্দোলনকারীরা কতটা পার পাবে, এটাও তো একটা ইয়ে, যে নরমালি গায়েবী মামলা দেওয়া হয়, সেখানে পুলিশের উপর অত্যাচার হয়েছে, তো এটা কতটা সহ্য করা হবে? না, পুলিশের উপরে যেটা হলো যে আপনি যেমন যেমন প্রশ্নটি করলেন যে তাহলে মামলা হয়েছে, কাদেরকে আটক করা হয়েছে। আপনি তো আইনমন্ত্রী যে বক্তব্য আপনি দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেন, শেখ হাসিনার বক্তব্য দেখেন, আমাদের যিনি আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে মাদক নিয়ে তারা পুলিশের সামনে এসেছে এবং বুক পেতে দিয়েছে, যে মন্ত্রী বলেছেন কি আরাফাত সাহেব, মানে যার কথাবার্তায় কিন্তু মনে হয় যে উনি ওই মাদক নিয়েই কথাবার্তা বলছেন অনিয়ারে। তো ওনারা প্রত্যেকে কিন্তু একই ভাষায় কথা বলছেন এবং তারা বলছেন যে এই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীরা এই সমস্ত ঘটনা ঘটান নাই, এই সমস্ত সরকারি সম্পত্তি ধ্বংস করেন নাই, এরা হয়তো এই কাজগুলো হয়তো জামাত শিবিরের লোকজন করেছে এবং বিএনপি ফান্ডিং করেছে। এই কারণে মূলত যাদেরকে আটক করা হয়েছে শুধুমাত্র যারা আন্দোলন করছে, আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সমন্বয়কারী, এদের কয়েকজনকে আটক করা হয়েছে, গুম করা হয়েছে এবং তাদের কাছে স্বীকারোক্তিমূলক বক্তব্য নেওয়া হচ্ছে এবং তাদেরকে ডাইভার্ট করে, মোটিভেটেড করে এই আন্দোলনের বিপক্ষে বা সরকারের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর মূলত যারা আসামি তাদেরকে হচ্ছে বিএনপি এবং বিএনপি জামাত শিবির এবং ৬২টা দলের যারা নেতৃবৃন্দ এই আন্দোলনকে সমর্থন করেছে, এদেরকে মূলত আটক করা হচ্ছে। সেই সরকারের কৌশল, একটা গায়েবী একটা মামলা দিয়ে এই সমস্ত মামলায় আটক করা হচ্ছে।